আমরা জানি এখন বর্ষাকাল চলছে, গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। আমাদের যে ক্ষমতাসীন বর্তমান সরকার আছে, সেই সরকারেরও অন্যতম একটি এজেন্ডা হলো পরিবেশের উন্নয়ন। সে লক্ষ্যে আপনারা দেখেছেন যে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সেটার মধ্যে আছে যেমন খাল খনন কর্মসূচি যেমন রয়েছে, তেমন রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা দেখেছি যে আমাদের জামালপুর জেলায় 5টি খাল অলরেডি খনন হয়েছে, আরও 120 থেকে 30টি খালের তালিকা আমরা অচিরেই প্রেরণ করতে যাচ্ছি। প্লাস হচ্ছে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের একটি পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে এবং সেই কার্যক্রমটি সোৎসাহে আমরা এখানে আরম্ভ করেছি। আমাদের এখানে যারা সাংবাদিক আছেন, লিখন সাহেব আছেন, জাহাঙ্গীর সেলিম সাহেব আছেন, অন্যান্য পত্রিকার সাংবাদিকবৃন্দ আছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারাও আপনাদের পরিসরে কাজ শুরু করেছে, সেগুলো আমরা অবগত। বিআরডিবি আছে এখানে জেলা তথ্য অফিস আছে। এই বিষয়গুলো আমরা মনে করি প্রচুর পরিমাণে প্রচারের দাবি রাখে। একটা নিউজ হয়েছে, সুন্দর একটা নিউজ আমরা এই দিন দেখলাম, মনে হয় 71 টিভিতে, যে খাল খননের ফলে দেশীয় প্রজাতির যে মাছের যে ফলন সেটি জামালপুরে ফেরত আসছে। আমি মনে করি এটি একটি বস্তুনিষ্ঠ সংবাদ এবং উনি স্টাডি করেই করেছেন, আমি ধরে নিচ্ছি। তো আমরা আশা করি বৃক্ষরোপণের মাধ্যমেও আমরা এই ধরনের একটি 2-4 বছর পরে যে বাংলাদেশের তাপমাত্রা কমছে অথবা বাংলাদেশের পরিবেশের গুণগত মান উন্নত হচ্ছে বৃক্ষরোপণের কারণে, আমরা